This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি মৃত্যু নিয়ে কিন্তু রীতিমতো এখনো বিক্ষোভ চলছে এবং বিক্ষোভ সেখানে বামেদের এবং এই মুহূর্তে সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তিনি কিন্তু এই ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বামেদের বিক্ষোভ হাসপাতালে। যে ছবি আপনাদের সামনে রয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু নিয়ে কিন্তু বিক্ষোভ জারি রয়েছে এবং ব্ল্যাকলিস্টেড স্যালাইনের ব্যবহারের ফলে মৃত্যু হয়েছে প্রসূতির এবং তার সঙ্গে সঙ্গে আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং এই অবস্থাতে কিন্তু বিক্ষোভের জারি রয়েছে এবং বামেদের তরফ থেকে বিক্ষোভে সামিল হয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং বামেরাও বিক্ষোভ দেখান হাসপাতালে। যেমনটা আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরেই কিন্তু একেবারে উত্তপ্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে কিন্তু এই প্রসূতি মৃত্যুকে ঘিরেই উত্তেজনা রয়েছে এবং প্রসূতি মৃত্যুর পাশাপাশি আরও কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এখন এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়। পার্থ, ঠিক কি ছবি উঠে আসছে, কি জানা যাচ্ছে, কি কি কর্মসূচি রয়েছে আজ বামেদের তরফ থেকে? দেখো, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রাথমিক যে রিপোর্ট উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে স্লাইন নিষেধাজ্ঞা করা হয়েছিল সেই স্লাইনের কারণে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে ওই প্রসূতির মৃত্যু হয়েছে এবং এখনো 4 জন অসুস্থ রয়েছে। এবং শুধু সেগুলোই নয়, যে 13 জনের কমিটি স্বাস্থ্য দপ্তর থেকে এসেছিল তারা বিভিন্ন নমুনাও সংগ্রহ করেছে এবং সেই নমুনা সংগ্রহের পর আজকে তাদের কলকাতায় বৈঠক আছে বলে জানা যাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এবং পাশাপাশি ইতিমধ্যে রাজনৈতিক একটা চর্চা শুরু হয়েছে এবং দেখা গিয়েছে গতকাল বামেরা দফায় দফায় তারা বিক্ষোভ দেখিয়েছিল এবং হাসপাতাল সুপারকে সাথে দেখা করার জন্য তারা বারবার আবেদন জানিয়েও তাদের কোনো লাভ হয়নি এবং পরবর্তী সময় সন্ধ্যা নাগাদ তারা পদবধ করে সেখানে অতর্কিতভাবে হামলা চালানোর পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ করে বামপন্থীরা। এবং আজকে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং তাদের একটাই দাবি যে তারা হাসপাতালের সুপারের সাথে দেখা করতে চায় এবং ইতিমধ্যে তাদেরকে পুলিশের থেকে বাধা যেমন দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তারা এমএসবিপি অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি সুপার রয়েছেন তার যে অফিস, সেই অফিস বন্ধ থাকলেও তার সামনে অবস্থান বিক্ষোভ করছে এবং পরবর্তী কর্মসূচি তারা জানাবে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু এই ভুল চিকিৎসা বা নিষিদ্ধ স্যালাইন কিভাবে দেওয়া হলো তার প্রতিবাদে তারাও বিক্ষোভ শুরু করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে তারা বিক্ষোভ চালাচ্ছে এবং যে বিক্ষোভে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে আনা হয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর পুষ্পতুল দাহ করা হয়েছে। ইতিমধ্যে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। মৌসুমী, একদমই তাই, ধন্যবাদ পার্থ। সুতরাং যে খবর আমরা চোখ রেখেছিলাম, মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রসূতি মৃত্যু নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে বিগত কয়েকদিন ধরে এবং আজও কিন্তু বিক্ষোভে রয়েছেন বাম নেতা নেত্রীরা। রবিবার আজ কিন্তু এই ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ হাসপাতালে এবং তারা যেমনটা আমরা জানতে পারলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইছেন কিন্তু তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না, ফলত তারা বাইরেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে রীতিমতোই কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি, কারণ ব্ল্যাকলিস্টেড স্যালাইনের ব্যবহারের ফলেই কিন্তু মৃত্যু হয়েছে প্রসূতির এবং আরও কয়েকজন প্রসূতি কিন্তু এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন অবস্থায় রয়েছে। সুতরাং বিক্ষোভটা খুব স্বাভাবিক এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ফ্লুইডের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকেও নানান নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তারপরেও কিভাবে এই স্যালাইনকে ব্যবহার করা হলো এবং যেমনটা আমরা দেখছি যে এই স্বাস্থ্য দফতরের তরফ থেকে কিন্তু আজকেও একটা বৈঠকের আয়োজন করা হয়েছে এবং যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু নিয়ে বিক্ষোভে বামেদের এবং বিক্ষোভে সামিল হয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আরজি করের বহু আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভিজিলেন্সের রিপোর্ট জমা পড়েছিল, তারপরে আরজি করের ঘটনা ঘটলো, তারপরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিল, প্রমোশনাল পোস্টিং দিল। আমরা এই মেদিনীপুরের বাচ্চা ছেলেগুলোকে, মেদিনীপুর মেডিকেল কলেজের বাচ্চা ছেলেগুলোকে দেখেছিলাম, সেদিকে সন্দীপ ঘোষকে কেন ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে ওরা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল। সেদিনকে আমাদের খুব ভাবতে আমাদের কষ্ট হচ্ছিল এবং নিজেদেরকেই সন্দেহ হচ্ছিল যে রাজ্যের মানুষ কি ঠিক রাস্তায় আছে নাকি বাচ্চা ছেলে মেয়েগুলো রাস্তায় আছে। এই প্রসূতি মায়ের মৃত্যু জাল ওষুধের ফলে এটা প্রমাণ করে দিল যে এই সিন্ডিকেটের শেকড়টা কত ভেতরে এরা নিয়ে গেছে। ফলে এমএসবিপি, প্রিন্সিপাল, সুপার এরা প্রত্যেকে দায়ী।
জাল ওষুধ কেউ একদিনে মেডিকেল কলেজের ভেতরে হসপিটালের ভেতরে নিয়ে যেতে পারে না। কারা বিক্রি করছে, কারা অর্ডার দিচ্ছে, কারা জাল ওষুধ তৈরি করছে, কোন কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানি কি তৃণমূলকে আর বিজেপিকে এরা ইলেকটোরাল বন্ডের টাকা দিল? এর ভেতরে অনেক আছে, অনেক, কিন্তু মরছে আমাদের পশ্চিমবঙ্গের একদম গরিব প্রসূতি মায়েরা। ফলে এই লড়াই ছেড়ে দেবার নয়, রাস্তাতে আছি, ফিরে আবার।